আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ডিমান্ড একটা বিষয়তে আছে। যাই হোক, আম্মু ডিমান্ড করে ফেলছে খিচুড়ি করো। যদি আম্মু রান্না বান্না করে কিন্তু মানে খিচুড়ি না, আম্মু আমার উপরে চাপায় দেয়। বেশি চালাকি করে আমার সাথে। যাই হোক, আসলে আমার এই খিচুড়িটা একটু অন্যভাবে হয় আর টেস্টও হয়। আমি আপনাদের রেসিপিটা পুরোপুরি দেখাবো, আপনারা ট্রাই করে দেখবেন। আমি প্রথমে একটা বাটিতে কিছুটা তেল মাখিয়ে তারপর 3টা ডিম ফেটে নিয়ে সেটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এদিকে আমি কিছু গরুর মাংস ছোট ছোট করে কেটে তার মধ্যে প্রয়োজনীয় মশলা যেমন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে হলো গিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা, আর এখানে আমি একটু সয়া সস ইউজ করেছি। যে কোনো মাংসের মধ্যে একটু সয়া সস দিলে সেটার টেস্টটা অনেক গুণ বেটার হয়ে যায়। এখানে আমি ধুয়ে রাখা চাল আর ডালের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর হলো গিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সাথে একটু রসুন বাটা, একটু হলো গিয়ে পেঁয়াজ বাটা। আর এখানে আমি আমাদের বাসায় রেখে দেওয়া বিরিয়ানির কিছুটা তেল ছিল, মানে বিরিয়ানি রান্না করতে গিয়ে তেলটা বেশি হওয়ার কারণে ছিল, ওইটা আমি মিক্স করে দিচ্ছি যাতে মানে স্মেলটা সুন্দর হয়। সাথে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর খিচুড়ি বলতে সরিষার তেলটাই সব থেকে বেশি, ওটা আমি ম্যারিনেট করতে দিয়ে এদিকে আমি চলে এসেছি। একটা চুলায় আমি হলো গিয়ে বসিয়ে দিয়েছি গরুর মাংস, আর একটা হলো গিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করতে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি আলুটাও সুন্দর করে ভেজে নিব। আলুটা ভেজে নিয়ে তারপরে সেই রেখে দেওয়া কেটে কেটে রাখা ডিমগুলো হলো গিয়ে আমি সেটা ভালো করে ভেজে নিব। আচ্ছা, এভাবে ডিমটা ইউজ করলে না খিচুড়িটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, টেস্টটা অনেক মজা হয়। আর এই খিচুড়িটা খেতে না এক্সট্রা কোনো কিছুর দরকার হয় না। আলহামদুলিল্লাহ, এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়, কারণ এটার মধ্যে অলরেডি গোশ ডিম দেওয়া আছে। শুধু সালাদ অথবা লেবুর সাথে আপনারা খেয়ে ফেলে হয়ে যায়। আর আসলে এরকম ওয়েদারে খিচুড়ি না খেলে না আসলে হয় না। টানা কিছুদিন যে পরিমাণে গরম পড়ছিল, এখন একটু বৃষ্টি পেয়েছে, খিচুড়ি না খাইলে হয়, গরম সময় খাইতে হবে, পেট খারাপ। যাই হোক, এক একজনের পেটের সমস্যা এক রকম। আমার কিন্তু পেট অনেক ভালো। এদিকে আমার গোশটাও হয়ে গেছে, আর ওগুলো ভেজে উঠে আমি একটা পাতিলে হালকা একটু তেল নিয়ে নিচ্ছি গরম করে, কারণ আমি চালটা মাখানোর সময় সেখানে অলরেডি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চালটা কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আমার রান্না করা গোশটা দিয়ে দিয়েছি। এই মশলা সহ কিছু টাইম এটাকে একটু ভাজাভাজি করবো। ভাজাভাজি করলে মশলাটা সুন্দর করে একটা ফ্লেভার ছাড়ে। এরপর আমি ওই পাশে বসিয়ে দিয়েছি হলো গিয়ে পানি। আপনারা যখনই যা রান্না করবেন, খিচুড়ি হোক, মাংস হোক, চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার জন্য। আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আসলে আমি না পরিমাণটা ওইভাবে বুঝি না, একটু আন্দাজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর আমি লবণের পরিমাণও বুঝি না, আমি রাঁধতে রাঁধতে টেস্ট করতে করতে হলো গিয়ে লবণ দিতে থাকি। একদম এন্ড মোমেন্ট পর্যন্ত আমি লবণ দিতে থাকি, আমি প্রথমে বেশি করে দিই না। আর আমি আসলে লবণের পরিমাণটা সত্যি কথা বলতে বুঝি না। যাই হোক, আমি পানিটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এরপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে আমি হাতে করে গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা সুন্দর হয়। সাথে আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো রেখে দিচ্ছি, কারণ যখন পানি একদম কমে যাবে তখন হলো গিয়ে ডিমটা দিব আমি। এরপর যখন পানিটা কমে গিয়েছে তখন আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। এতে মানে সুন্দর একটা ফ্লেভার ছাড়া আদারওয়াইজ ডিমটা ভেঙে যায়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এই তো প্রায় কমে গিয়েছে পানিটা, আমি জালটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি যাতে টেস্টটা অনেক সুন্দর হয়। আর যখন পানিটা কমে গিয়েছে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর অনেকে পেঁয়াজ বেরেস্তাটা মচমচে পছন্দ করে, বাট আমার মনে হয় একটু ঢেকে দিলে এটা নরম হলে একটা ফ্লেভার বের হয়। যাই হোক, সবাই ট্রাই করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।